আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক দিন পর আজকে আবার চলে এলাম আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা এতদিন আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে ছিলেন। তার জন্য আমার চ্যানেলটা আজকে 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও দোয়া আপনাদের জন্য। আমরা যেন আপনাদেরকে সবসময় নিরাপদে রাখে, সুখে শান্তিতে রাখে, রোজি রোজগারে বরকত দেয়। কারণ আপনারা সাপোর্ট করেছেন, আপনারা আমার পাশে ছিলেন, সেই জন্য আজ আমার চ্যানেলটা 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সেই জন্য আপনাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিল। তো সেই সাথে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, বেলঘন্টা বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যে কথাগুলি বলেছি সেই কথাগুলি আমি জানিয়ে দিচ্ছি যে স্ত্রীকে 4টি কারণে মারা যায় আছে। কী সেই 4টি কারণ? 1 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীকে সাজতে বলে কিন্তু স্ত্রী সাজে না, সেই জন্য স্ত্রীকে মারা যায় আছে। 2 নম্বর হচ্ছে বিনা কারণে সহবাস করতে না দিলে। 3 নম্বর নামাজ তরক করলে। 4 নম্বর স্বামীর অনুমতি ব্যতীত বাইরে গেলে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এইসব নিয়মকানুন মেনে চলবেন। আর হ্যাঁ, সবসময় আমার পাশে এভাবেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটাও বেশি ভালো না, অসুস্থ, তারপরও আজকে আমার চ্যানেলটা 50,000 সাবস্ক্রাইবার হয়েছে, সেই জন্য খুশিতে আপনাদের সাথে একটু কথা শেয়ার করতে এসেছি। তো বন্ধুরা, আপনাদেরকে যেন আল্লাহ সবসময় নিরাপদে রাখে, শান্তিতে রাখে, এই দোয়া করে। আর বেশি বড় করবো না ভিডিওটা, আবার অন্য কোনো দিন অন্য কোনো কথা বা দোয়া বা সূরা নিয়ে আসবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।